নমস্কার, আমাদের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা আমাদের দুর্গাপুর থেকে শ্রীরামপুর আসা দেখেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাহেশের রথ, জগন্নাথ মন্দির এবং গঙ্গার ঘাট। চলুন শুরু করা যাক। স্টেশন থেকে অটো বা টোটো যেটাতেই আপনি আসুন না কেন, আপনাকে এই গেটের সামনে এসে নামিয়ে দেবে। এই গেটটি পেরোতেই আমরা দেখতে পাবো যে রথযাত্রার দিন যে 125 টন ওজনের যে রথের দড়ি টানার জন্য মানুষের মধ্যে লড়াই চলে, আজকে সেই রথের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মহেশের সেই বিখ্যাত রথ। পুরনো যে রথটি ছিল সেটি ছিল কাঠের, কিন্তু এক অগ্নিকাণ্ডে সেটি নষ্ট হয়ে যাওয়াতে 1885 সালে কলকাতার মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই রথটি তৈরি করে দেয়। এই রথটি লোহা এবং কাঠ দিয়ে তৈরি, যার মধ্যে 12টি চাকা আছে। নর্মাল সময়ে এই রথটা টিনের ঘেরাটোপের মধ্যে বন্দি থাকে। রথযাত্রার সময় এটাকে সাজিয়ে নতুন রূপ দেওয়া হয়। রথতলা থেকে সোজা হেঁটে আমরা চলে এলাম মূল জগন্নাথ মন্দিরে। আজকে জগন্নাথ মন্দির কত শান্ত, অথচ চিন্তা করুন রথের সময় এখানেই মানুষের কোলাহল, ভিড় এই সমস্ত লেগেই থাকে। চলুন আমরা মূল মন্দিরে এখন প্রবেশ করছি। এই হচ্ছে মেন গেট। মেন গেট পেরিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। আজ মন্দিরে এলে আপনি গর্ভগৃহে শান্তিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর দর্শন করতে পারবেন। এখানে এলেই জানা যাবে যে পুরীর মূর্তির সাথে মাহেশের মূর্তির একটা বিশাল বড় তফাৎ আছে। পুরীর মূর্তি প্রতি 12 বৎসর অন্তর নবকলেবর অনুষ্ঠানের মাধ্যমে বদলে ফেলা হয়, কিন্তু মহেশের এই নিম কাঠের মূর্তিটি আজ থেকে 600 বছর আগে ধ্রুবানন্দ মহারাজ ওই ব্রহ্মচারী যেভাবে তৈরি করেছিলেন ঠিক সেভাবেই রয়ে গেছে। শুধু প্রতি বছর রথের আগে এর অঙ্গরাগ বা নতুন করে রং করা হয়। এখন আমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে দর্শন করছি। সবাই বলুন জয় জগন্নাথ। একটি তথ্য, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1396 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। শ্রী চৈতন্যদেব এই মন্দিরের নাম দিয়েছিলেন নবনীলাচল। রামকৃষ্ণদেব, সারদা মা, গিরিশচন্দ্র ঘোষ এনারা সবাই এই মন্দিরে এসে দর্শন করে গেছেন। পুরীর জগন্নাথ মন্দিরের পরে এই মন্দিরটি সবচেয়ে পুরনো বলে মনে করা হয়। গঙ্গার ভাঙনে পুরনো মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হওয়াতে 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মন্দিরটি পুনর্নির্মাণ করেন। তারপরও বর্তমান যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি 1884 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র বসু তৈরি করান। এই হচ্ছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। রথযাত্রার ঠিক আগে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে এই স্নানযাত্রা এখানেই অনুষ্ঠিত হয়। মঞ্চেই জগন্নাথ দেবকে নিয়ে এসে চন্দন এবং গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের একদম কাছেই জিটি রোডের ওপরে এই হচ্ছে মাসির বাড়ি। এখানেই রথের সময় জগন্নাথ দেব এসে 7 দিন থাকেন। এই হচ্ছে মাসির বাড়ি। এখন চুপচাপ শান্ত পরিবেশে আছে, কিন্তু রথের সময় যদি আপনি আসেন তাহলে এই জায়গাটি প্রচুর লোকের সমাগম হয়।
মেলা বসে। মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি আছে এবং তারা নিত্য পুজো পেয়ে থাকেন। মাসির বাড়ির থেকে বেরিয়ে আমরা আমাদের আজকের সফরের শেষ গন্তব্য মাহেশের গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম। গঙ্গার কি অপরূপ দৃশ্য দেখুন, শান্তভাবে বয়ে চলেছে সমুদ্রের। কথিত আছে গঙ্গার এই ঘাট থেকেই ঘাটে ভেসে আসা নিমকাঠ নিয়েই ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রথম জগন্নাথ দেবের মূর্তিটি গড়েছিল। বিকেলের দিকে এই ঘাটে এসে বসলে গঙ্গার হাওয়া আর এর শান্ত পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে বাধ্য। উৎসবের সময় যদি আপনি এখানে আসেন তাহলে তার এনার্জি আরও একটা অন্যরকমই মাত্রা যোগ করে। গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসে থেকে এক অপূর্ব মানসিক শান্তি নিয়ে আমরা ফেরার রাস্তা করি। তাহলে বন্ধুরা, একটা উইকেন্ডে চলে আসুন শ্রীরামপুর এবং দর্শন করে যান এই শান্ত ঐতিহাসিক জায়গা। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও কোনো ভিডিওর মধ্যে। ধন্যবাদ।